ঢাকার অদূরে নরসিংদীর মাধবদীতে শুক্রবার যে ভূমিকম্পের উৎপত্তি হয় তা মুহূর্তেই কাঁপিয়ে তোলে রাজধানীসহ পুরো দেশকে। ৫.৭ মাত্রার এই কম্পনে এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন ৫০০রও বেশি মানুষ। দেশি বিদেশি গবেষণা সংস্থা ও ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঢাকা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে শক্তির সঞ্চয় ঘটায় এই ভূমিকম্পের উৎপত্তি হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, প্রায় ৭ কোটি মানুষ বিভিন্ন মাত্রার ঝাঁকুনি অনুভব করেছেন। আবহাওয়া বিভাগও এই ভূমিকম্পকে সাম্প্রতিক কালের সবচেয়ে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছে। শুক্রবারের পর শনিবার আরও দুবার একই এলাকায় ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল যথাক্রমে ৩.৩ এবং ৪.৩। দুটির উৎপত্তি স্থলে ছিল নরসিংদীর পলাশ উপজেলা। আর এর পরপরই প্রশ্ন উঠেছে, কেন মাধবদী, যে এলাকা সাধারণত বড় ভূমিকম্পের কেন্দ্র হিসেবে পরিচিত নয়, হঠাৎ কেন সেখানেই এমন শক্তিশালী কম্পনের উৎস হয়ে উঠল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক এবং ভূমিকম্প বিশেষজ্ঞ সৈয়দ হুমায়ুন আখতারের মতে, মাধবদী ভূমিকম্প মূলত ইন্ডিয়ান প্লেট ও বার্মিজ প্লেটের অবস্থান পরিবর্তনের কারণে হয়েছে। পৃথিবীর ভূপৃষ্ঠ টেকটনিক প্লেটে বিভক্ত এবং এগুলো ভূগর্ভস্থ তরলের উপর ভাসমান অবস্থায় থাকে। ইউএসজিএস জানায়, যে অঞ্চলে শুক্রবারের ভূমিকম্প হয়েছে সেখানেই ১৯৫০ সালের পর থেকে ৫.৫ বা তার বেশি মাত্রার ১৪টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। বাংলাদেশের ভূমিকম্পের প্রধান দুটি উৎস ডাউকি ফল্ট এবং সিলেট থেকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত একটি দীর্ঘ ফল্ট জোন। টেকটনিক অবস্থানের কারণে বাংলাদেশের পশ্চিমে রয়েছে ইন্ডিয়ান প্লেট, পূর্বে বার্মা প্লেট এবং উত্তরে ইউরেশিয়ান প্লেট। ভারতীয় প্লেটটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে বার্মা প্লেটের নিচে অর্থাৎ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের নিচে তলিয়ে যাচ্ছে। ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, এই দুই প্লেটের সংযোগস্থলে শক্তি সঞ্চয় হচ্ছে ৮০০ বছরের বেশি সময় ধরে। সেখানে ৮.২ থেকে ৯ মাত্রার ভূকম্পন তৈরির মতো শক্তি জমা হয়ে আছে বলে জানিয়েছেন সৈয়দ হুমায়ুন আখতার। আর এটা বের হবেই। মাধবদী ভূমিকম্পনের কারণে এখন সামনে সহজেই সেই শক্তি বের হয়ে আসতে পারে, আর সেটি হলে আমাদের ঢাকা নগরীর একটি মৃত্যুপুরী হয়ে ওঠার আশঙ্কা আছে। অরিত্র বাসু, কালবেলা।